অনুষ্ঠান আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো মাহফিলের পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা সঙ্গত মনে করেন কিনা। দেখুন, মানুষের ছবি, এটা ফটোগ্রাফিক্যাল ছবি তোলাকে অনেক ওলামা একরাম জায়েজ বলেন, কিন্তু প্রিন্ট করে এটাকে যখন আপনি কাগজে বা এটার শরীরের রূপ যখন আপনি দিবেন তখন সেটা জায়েজ নয়, সেটা কিন্তু না জায়েজ। এবং এই ব্যাপারে ওলামা একরামের তেমন কোনো ভিন্ন মত নেই। একান্ত নিরুপায় হলে তখন জায়েজ আছে, যেমন আপনি পাসপোর্ট বানাবেন কিংবা কোনো আইডি কার্ডের জন্য যদি প্রয়োজন হয় সেটি জায়েজ আছে। কিন্তু মাহফিলে পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা এটা তো কোনো প্রয়োজনীয় কাজ, একান্ত প্রয়োজনীয় কোনো কাজের মধ্যে পড়ে না, যার কারণে এটাকে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। অনেক ক্ষেত্রে আমাদের ছবিও কেউ কেউ প্রিন্ট করেন, সেটা আমাদের অনুমতি ছাড়া, আমরা সেটা যদি জানতে পারি তাদেরকে নিষেধ করি সাধারণত। এরপরে প্রশ্ন হলো, ইনায়া ইফরাহ আপনি এডি থেকে লিখেছেন, আমাদের বিয়ের বয়স মাত্র 1 বছর, আমার স্বামীর বয়স অল্প, তাই সে এখন বাচ্চা নিতে চায় না, কিন্তু আমার বাচ্চার শখ অনেক। আমি কি তাকে না জানিয়ে পিল অফ করে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো? দেখুন, আপনি একজন নারী হিসাবে আপনার সন্তান ধারণ করা, গর্ভে ধারণ করা আপনার অধিকার। যেমনিভাবে একজন স্বামী তিনিও স্ত্রীর কাছ থেকে সন্তান আশা করা, সন্তান গর্ভে ধারণ করা, এটার আশা করে, এটা তার অধিকার। এটা স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার। এই অধিকার পরস্পরের কেউ কাউকে এই অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুস্পষ্টভাবে রয়েছে, কোনো পুরুষ যদি আজল করতে হয়, জন্ম নিয়ন্ত্রণ করতে হয় কোনো যৌক্তিক কারণেও, তাহলে সেক্ষেত্রে তার স্ত্রীর অনুমোদন তার লাগবে। আপনার স্বামী যদি এখানে এককভাবে বলেন যে তার বয়স কম বা নানা অজুহাত দিয়ে তিনি যদি বাচ্চা নিতে না চান, তাহলে সেক্ষেত্রে আপনি তার অজান্তে অবশ্যই পিল অফ করে বাচ্চা নিতে পারবেন। শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ এ সহ অন্যান্য জায়গাতে এরকম ফতোয়া ওলামা একরাম দিয়েছেন। শেষ পৃষ্ঠায় এদিকে আপনি লিখেছেন, বয়স বেশি দেখিয়ে বিদেশে গেলে ইনকাম কি হালাল হবে? দেখুন, বয়স বেশি দেখিয়ে যদি আপনি উপার্জন করেন তাহলে আপনার সেই উপার্জন হালাল হবে যদি কাজটা হালাল হয়, কিন্তু এই যে মিথ্যা আপনি বলেছেন এবং মিথ্যার আশ্রয় আপনি নিয়েছেন, তার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেজন্য খাঁটি অন্তরে আপনার তওবা করতে হবে, যাতে এই ভুল আর জীবনে না হয়।